আপনারা দেখছেন আদ-দাওয়া.টিভি, নির্মল বিনোদনের অঙ্গীকারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশে ও প্রবাসে যে যেখানে বসে দেখছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সাথে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আদ-দাওয়া.টিভি নিয়মিত আয়োজন জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের সরাসরি পর্বে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে দেওয়ার চেষ্টা করে থাকি আমরা নিয়মিত। আলহামদুলিল্লাহ, তারই ধারাবাহিকতায় আজও আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের বিভিন্ন প্রশ্নের সমাধান দেওয়ার জন্য। দর্শক, আজকের আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন দেশের খ্যাতিমান আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক মোহতারাম প্রফেসর ডক্টর আ.ন.ম রফিকুর রহমান আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আপনাকে। কষ্ট করে আজকের পর্বে আপনি হাজির হয়েছেন সেই জন্য জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুরু করছি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে এবং সেই সাথে আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাই এবং আপনাদের সবাইকে আমরা পরামর্শ দেই এই অনুষ্ঠানে আপনারা ছোট করে প্রশ্ন করবেন এবং যেই প্রশ্নগুলো আমাদের জন্য খুবই বেশি জরুরি সেগুলো আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোহতারাম, একজন দর্শক আছেন, আমরা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্ন করুন। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। জি, আমি প্রশ্ন তিনটা প্রশ্ন আমার। জি। হ্যাঁ। আমার মেয়ের জন্য আমি রোজা মানতি করছিলাম, ছেলে সন্তান হয় না। জি। তাই এখন ছেলে সন্তান আসছে, আমি 1 মাস রোজা মানতি করছি, এখন রোজাটি রাখতেছি। ওইটা কি হবে এটা আমার একটু জানাইবেন। আরেকটা জিনিস হচ্ছে, আমার ছেলের জন্য আমি মনে করো আমার ছেলে হইতো না, 3টা মেয়ে হয়েছে। তারপরে আমি ওর জন্য মানতি করছিলাম যে প্রতি মুহররমের চাঁদে আমি খিচুড়ি পোলাপানদেরকে খাওয়াবো। এটা কি ঠিক কিনা, এই জিনিসটা একটু আমাকে বলবেন। জি। আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে বোন? অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আপনার প্রশ্নের উত্তর নেওয়ার জন্য মোহতারামের কাছে চলে যাচ্ছি। যে মোহতারাম আমাদের বোন প্রশ্ন করলেন যে ওনার মেয়ের সম্ভবত কোনো সন্তান হয় না, সেই জন্য উনি রোজা মানত করেছেন। এখন সম্ভবত সন্তান সম্ভবা উনি, সেই জন্য রোজাগুলো রাখছেন মনে হচ্ছে। তো ঠিক আছে কিনা বিষয়টা? জি, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যে তিনি মান্নত করেছেন, এরকম ভালো কাজের কোনো মান্নত করলে তা পূরণ করা ঈমানদারদের বৈশিষ্ট্য। জি। অতএব কোরআনে কারীম আল্লাহ পাক এ সম্পর্কে বলেছেন, তারা যখন মান্নত করে, অর্থাৎ নেককার লোক যারা ভালো মানুষ, তারা মান্নতকে পুরা করে। যেহেতু একটা ভালো কাজের মান্নত করেছেন রোজা রাখার জন্য, মান্নত পুরা করুন। জি, আলহামদুলিল্লাহ। ওনার আরেকটা খুব কাছাকাছি প্রশ্নই অনেকটা মনে হচ্ছে যে ওনার মেয়ে হচ্ছিল ধারাবাহিকভাবে, ছেলে হচ্ছিল না, তো হয়তো উনি মানত করেছেন ছেলে হলে প্রতি চাঁদে উনি খিচুড়ি খাওয়াবেন গরিব মানুষদেরকে। এটা ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস হলো, আসলে ছেলে হওয়া মেয়ে হওয়া কোনটাতে কল্যাণ আল্লাহ পাক ভালো জানেন। কাজে আপনি ছেলে হইলেই যে আপনার জন্য কল্যাণ হয়ে যাবে এটা মনে করা ঠিক হবে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি এভাবে চাইবেন যে আল্লাহ আপনার জন্য যেটা মঙ্গল মনে করেন, সালেহ মনে করেন, ভালো মনে করেন, সেটাই আপনি আল্লাহর কাছে চাইবেন। আমার জন্য যা কিন্তু ভালো হয়। হ্যাঁ, আপনার জন্য যা ভালো মনে হয়। কারণ আপনি চাইবেন ছেলে, হয়তো ছেলে একসময় ক্ষতিকর হতে পারে। আজকাল অনেক ছেলে তো খারাপ অনেক ভয়ঙ্কর হয়ে যায়। এই জন্য এই ধরনের মনত না করে বরং আল্লাহ আপনার কাছে আল্লাহর উপরে ছেড়ে দেওয়া, ছেড়ে দেবেন আল্লাহর কাছে। আল্লাহ
আপনি রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, তাইয়্যিবা। আপনি এইভাবে নেক চাইবেন, সন্তান দেন। নেক জি, সন্তান জি। চাইবেন। আর চাইলে যে আপনি তা পাবেন তাও কোনো গ্যারান্টি নেই। সেটি আল্লাহর যেমন ইখতিয়ার। জাকারিয়া আলাইহিস সালাতু আমরা ওয়াস সালাম। বিষয়টিতে আসছি মোহতারাম, একজন কলার আছেন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যালো। আসসালাম রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো যে অজু করার সময় 3 বার কুলি করে যে মানে গড়গড়া করে কুলি করতে বলা হয়েছে আর কি। তো আর কি একবার কুলি করে কি ওই কুলির সাথে গড়গড়া সেরে ফেলবো, নাকি একবার কুলি করবো আর একবার গড়গড়া করবো? জি। এক নম্বর প্রশ্ন। 2 নম্বর হলো যে একটা বইয়ে পড়লাম যে ঘাড় মসা করা বেদাত ওজুর সময়। আচ্ছা এটা কি ঠিক আছে কথাটা নাকি ভুল? আচ্ছা, জি অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আপনার প্রশ্নের উত্তর নিয়ে আসছি একটু পরে, আপনি দেখতে থাকুন আমাদের প্রোগ্রাম। জি মোহতারাম, বলছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মানত করেছিলেন, না মরিয়মের মা, মারিয়াম জি মরিয়ম আলাইহিস সালাতু মা মানত করেছেন যদি তাহলে সন্তান হলে সেই সন্তানকে দেবেন বাইতুল মুকাদ্দাসের খেদমতে দেবেন। খেদমতে লাগাবেন। জি। তো তার তো ধারণা ছেলে হবে, কিন্তু হয়ে গেছে মেয়ে। আল্লাহ পাক জানেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, তুমি যে ছেলে চাইছো এই ওই ছেলের ওই ছেলেটা মেয়ের মতো হবে না, বরং মেয়েটা এর চেয়ে বরং অনেক আরো ভালো বেশি হবে, উত্তম হবে ভালো তোমার জন্য। উন্নত হবে। কাজেই আপনি এই ধরনের মান্যত না করে বরং সন্তানের জন্য মান্যত চান। মান্যত মানে কি? দোয়া করেন আল্লাহ পাকের আল্লাহর কাছে। কাছে। জি এরপর যখন মান্যত করেছেন এটা পুরা করেন, যেহেতু খিচুড়ি খাওয়ান গরিব মানুষকে খাওয়াই থাকেন। জি মোহতারাম, আমাদের সমাজে আসলে এটাও একটা ধারণা রয়ে গেছে যে আসলে মেয়ে হলে অকল্যাণ হয়, না, ছেলে এটা হলে তো- খুব কল্যাণ হয়। বিষয়টা তো আসলে বিষয়টা ঠিক না। এরকম এটা না। একটা আপেক্ষিক ব্যাপার আসলে। জি। অনেক সময় ছেলেদের চাইতে মেয়েরা অনেক বেশি ভালো অনেক হয়। বেশি, জি। জি, আমরা ইনশাআল্লাহ তাআলা আসবো আপনার কাছে মোহতারাম, একটি বিরতি নিয়ে আসছি। দর্শক আছেন অবশ্য, প্রশ্নটা নিয়ে নিচ্ছি আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হুজুর, আমার 2টা প্রশ্ন ছিল। জি বলুন। জি, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে বিতের সালাত কিভাবে আদায় করব? জি জি, আর প্রশ্ন আপনার? দ্বিতীয়টা হচ্ছে যে আমরা নামাজে যে রাফুল ইয়াদাইন করি সেটা কতটুকু যথার্থ? এই জাতীয় প্রশ্ন এর উত্তর কি আমার বোন আপনি কখনো শুনেছেন আমাদের এখান থেকে? নিশ্চয়ই শুনেছেন, আমাদের এই বিষয়ে অনেক আলোচনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনি তারপরও প্রশ্ন করেছেন, আপনাকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তবে আরেকটা প্রশ্ন জি জি ছিল। জি বলুন। আমরা যে নামাজে যে সূরা তিলাওয়াত করব, ঠিক আছে, তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই দেখি যে বড় সূরা তিলাওয়াত করতে। এখন সেক্ষেত্রে কতটুকু বড় সূরা পড়বো? সেক্ষেত্রে কি অন্যান্য সূরা বলতে মানে সূরা মুলক বা ইয়াসিন এসব কি তিলাওয়াত করা যাবে না অন্য সূরা? অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আমরা জানবো আপনার 3টি প্রশ্ন, অবশ্য 2টো প্রশ্ন আমাদের এখান থেকে বহুবার উত্তর গিয়েছে। আপনি তারপরও প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। আমরা আসবো ইনশাল্লাহ। জি মোহতারাম, বিরতি নিয়ে ফিরবো আপনার কাছে। প্রিয় দর্শক, সময় হয়ে গেল একটি বিরতির। ইনশাল্লাহ তাআলা আমরা ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। সারা দেশে বিভিন্ন জায়গায় হামদর্দের স্বাস্থ্যসেবা ও বিক্রয় কেন্দ্র রয়েছে। সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় হামদর্দ। হামদর্দ আপনার সেবায়। বাংলা নাটকে মুসলমানদের কি ধরনের অবদান আপনি লক্ষ্য করেছেন? আমার স্মৃতি যদি ভুল না হয় তাহলে আমি প্রথম যে মানুষটিকে এরকম একটা মঞ্চের সঙ্গে জড়িত হতে দেখলাম তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। আল কোরআন সর্বকালের জন্য, সর্বযুগের জন্য, সর্বসময়ের জন্য এটাকে নিয়ে গবেষণা করে সেই ধরনের জিনিস প্রচার করা, নাটকের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, এই আলোচনা আমার মনে হয় এই দাওয়া টিভি পালন করলে অনেক উপকার হবে আমাদের। এত সম্পদ দিয়েছেন আল্লাহ এখনো মুসলমানদের হাতে, তারা কেন জানি মিডিয়া সম্পর্কে খুবই অসচেতন। সারা পৃথিবীতে মুসলমানদের এমন একটা মিডিয়া জন্মালো না যারা সারা বিশ্বের খবর আমাদের কাছে পৌঁছাবে। নাটক, ইতিহাস, মুসলমান ও মিডিয়া এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কিংবদন্তি অভিনেতা, দেশের বরেণ্য নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব আরিফুল হকের ধারাবাহিক বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান বরেণ্য ব্যক্তিত্ব দেখবেন বৃহস্পতিবার রাত 8:30 ও রাত 11টায় শুধুমাত্র আদ্দাওয়া.টিভিতে। নারী, সম্মান, রাশিকৃত স্বর্ণরৌপ্য আর চিহ্নিত ঘোড়াসমূহ, গবাদি পশু এবং ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের কাছে চাকচিক্যময় করে দেওয়া হয়েছে। এসব ইহজীবনের ভোগ্য সামগ্রী মাত্র, আর আল্লাহ তার নিকটই রয়েছে উত্তম আশ্রয়স্থল। সূরা
আল ইমরান আয়াত 14। বিদ্যুৎ বিলটা, গ্যাস বিলটা যাওয়ার সময় দিয়ে যায়। কিসের বিল মা? এসব বিদ্যুৎ বিলের জন্য আমি বসে থাকি? পৃথিবীর সেই শ্রেষ্ঠ মানুষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহর পরে স্থান কার, উনি 3 বার বলেছিলেন মা মা মা। কথা হন, আমার লগে কামে চল। এসব কাম কাজ আমার ভালো লাগে না। তোমার না কইছি প্রত্যেকদিন বেগর বেগর করবা না? কিন্তু যে বাবা এত কষ্ট করে আমাদের জন্য উপার্জন করে আনে, তাদের সঙ্গে এমন কোনো ব্যবহার কখনো করো না যাতে তারা কষ্ট পায়। আমরা আমাদের প্রতিবেশী, সমাজ ও দেশের প্রতি মুমিন হিসেবে কতটুকু দায়িত্ব পালন করছি, যা করছি তা সঠিক করছি কিনা, না করলে একজন মুসলমান হিসেবে কি করণীয়। জেমস সালাউদ্দিনের প্রযোজনায় শমশের আলী হেলালের জীবন ঘনিষ্ঠ আলোচনা অনুষ্ঠান শুদ্ধতার পথে দেখতে চোখ রাখুন প্রতি সোম ও মঙ্গলবার @dawa.tv-তে। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্বে। আপনাদের সাথে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে রয়েছেন মহতারাম প্রফেসর ডক্টর আনম ও রফিকুর রহমান আল মাদারি, যিনি নিয়মিতই আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন আলহামদুলিল্লাহ। জি মহতারাম, দর্শক প্রশ্ন করেছেন যে অজুতে যে গড়গড়া করতে হয় কুলি করার ক্ষেত্রে, কুলি করে গড়গড়া করতে হয়, সেটা কি প্রথম একবারে কুলি করেই করবে নাকি না? যত 3 জনই আসলে কুলি করা, গড়গড়া করা, এটা হলো বুজুর সুন্নত। যদি কেউ ছেড়ে দেয় কোনো অজু হবে, তার অজু আদায় হয়ে যাবে। তারপর একবার করা, দুবার করা, 3 বার, তিনটাই একবারও করার অনুমতি আছে, দুবার করার অনুমতি আছে, 3 বারের সর্বোচ্চ অনুমতি আছে আলহামদুলিল্লাহ। এখন গড়গড়া করলে যদি 3 বার কুলি করেন তো 3 বারই গড়গড়া করবেন তিনি। 2 বার করলে 2 বারই গড়গড়া করবেন, একবার করলে একবারই গড়গড়া করবেন, মানে গড়গড়ার সাথে কুলি করা। জি, বিষয়টা এরকম। জি জি। ঘাড় মাসেহ করা বিদআত, উনি শুনেছেন কোথাও এরকম? জি, বিদআত মানে অর্থাৎ যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওযু শিখিয়েছেন, জি দেখিয়েছেন কিভাবে ওযু করতে, সেখানে তিনি ঘাড় মসে করেননি। আচ্ছা, এই কারণেই যদি কেউ সওয়াব মনে করে এটা সওয়াব হবে বা অথবা সুন্নাহ, তাহলে বিদআতের পর্যায়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে প্রথমে এটা না করলে কোনো সমস্যা নেই? না, এটা তো করার কোনো প্রয়োজন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, অতএব করব না। জি জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, জি আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি আমরা শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি, আপনি একটু জোরে বলুন। আচ্ছা, তাহাজ্জুদের সঙ্গে তাওবা নামাজ পড়া যাবে কিনা? তাহাজ্জুদের সঙ্গে তাওবার নামাজ দ্বিতীয় জামাত করা যায় কিনা মসজিদে? দ্বিতীয় জামাত করা যায় কিনা? আচ্ছা জি, প্রথম জামাত হয়ে যাওয়ার পরে আরো জামাত করা যায় কিনা? আচ্ছা জি জি জি, অনেক শুকরিয়া আপনাকে দর্শক। ইমাম সাহেব বলছেন যে ওই আবু হানিফা সাহেব ওই 99 দিন আল্লাহর সঙ্গে দেখা করেছেন। আচ্ছা, স্বপ্নের মাধ্যমে 99 দিন আল্লাহর সঙ্গে দেখা করেছেন, কথা বলছেন। এটা বলে উনি বুঝেছেন যে আবু হানিফা সাহেব খুব মানে ওনাকে মেনে চলতে হবে, এরকম বলছেন। এটা কি ঠিক বুঝতে? জি অনেক ধন্যবাদ আপনাকে দর্শক। আমরা আসছি আপনার প্রশ্ন উত্তর নিয়ে। জি মোতারাম, একজন বোন প্রশ্ন করেছিলেন বিতের সালাত সম্পর্কে, রফিয়াদাইন সম্পর্কে। এই বিষয়ে আমরা একাধিকবার বলা হয়েছে, বহুবার হয়েছে, তারপরে সংক্ষেপে। তারপরও সলাতুল বিতের আদায় করবেন। একটা তো হলো উত্তম তরিকা হলো 2 রাকাত পরে বসবেন। জি, বসে সালাম ফিরে তৃতীয় 1 রাকাত পরের রাকাতে তিনি বিতের পড়বেন। আচ্ছা, যেটা সূরা ফাতিহা পড়বেন, তার সাথে সূরা মিলিয়ে পড়বেন, তার রুকু যাবেন, তারপর উঠে কুনুত পড়বেন তিনি। আরেকটা 3 রাকাত তিনি একাধারে পড়বেন, অর্থাৎ দ্বিতীয় রাকাতে না বসে। জি, দ্বিতীয় রাকাতে না বসে 3 রাকাত শেষ করে তৃতীয় রাকাতে তিনি কুনুত পড়বেন। এভাবে তিনি করতে পারেন। মাশাআল্লাহ, এই সম্পর্কে আলহামদুলিল্লাহ অনেকবারই বলা হয়েছে। জি রফিয়াদাইন এটা সুন্নাহ সম্মত। জি রফিয়াদাইন সুন্নাহ সম্মত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিসে বর্ণিত আছে, সুন্নাহ সম্মত, এতে কোনো অসুবিধা নেই। তবে এই নিয়ে ঝগড়া করা ঠিক হবে না, কারণ এই ফরজ ওয়াজিব কিছু নয় যে রফিয়াদাইন না করলে নামাজ হবেই না, অথবা করলে নামাজ নষ্ট হবে, এমনটি ভাবার কোনো কারণ নেই। মোতারাম এই প্রশ্নগুলো আসলে আমাদের সামনে বারবারই আসে। আমার মনে হয় যে 2টা প্রান্তিকে আমরা 2 শ্রেণীর মানুষ আমরা দাঁড়িয়ে থাকি। এক শ্রেণী যারা আমরা করি না, তারা এইটা যারা করেন তাদেরকে আমরা খুবই মনে করি তারা ইসলাম থেকে খারিজ। আবার যারা করেন, তারা যারা করেন না তাদেরকে আমরা এটা মনে করছি। এইটি সমস্যাটা এখানে যে প্রশ্নটা মানে এই প্রশ্নগুলো আসে কিন্তু এই কারণে সমস্যাটা এখানে একেবারে চূড়ান্ত পর্যায়ে যাওয়া ঠিক না। এখানে করার না করা 2টারই হাদিস আছে। জি, এবং
তবে করাটা উত্তম, বেশি উত্তম, এটা ভালো, কিন্তু না করে নামাজ হবে না এমনটি নয়। অতএব এটা করতেই হবে, না করলে নামাজ একবার ফাসাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এমনটি ভাবার কোনো কারণ নেই। যেহেতু হাদিসে উত্তম, সুতরাং ঝগড়া বিবাদ করার কোনো কারণ নেই। কোনো কারণ নেই। জি, সালাতের ভিতরে বড় সূরা পড়া, আমাদের বোন প্রশ্ন করলেন যে সেটা কতটুকুন বড় হতে পারে? সালাতের ভিতরে আপনি যত বড় পড়তে পারেন পড়েন, যদি বিশেষ করে নফল নামাজে। হ্যাঁ, যদি আপনি জামাতের সাথে নামাজ পড়েন তাহলে ইমাম সাহেব যেভাবে পড়বেন ওভাবে পড়বেন। কিন্তু যখন আপনি নিজে একা নামাজ পড়বেন, বিশেষ করে যখন রাত্রিবেলায় উঠে নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ, সেখানে আপনি যত লম্বা করতে পারেন, সূরা মুলক পড়েন, ইয়াসিন পড়েন, যেটা আপনার সহজ হয় আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এমনকি ফরজ সালাতেও পড়া যাবে। একা একা যদি সে আমাদের মা বোনরা তো ঘরে বসে পড়ছেন, ফরজ সালাত পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। যে একজন কলার আছেন, আমরা নিয়ে নিচ্ছি প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হইলে যে ওয়াজ করলে যে নিষ্পাপ বলে, ধরেন অনেক টাকা, ধরেন সুদের টাকা বা ঘুষের টাকা বা পরের মানুষ ঠকাই না বা এই ধরনের টাকা দিয়ে যদি হজ করে, তাও কি নিষ্পাপ? আচ্ছা, জি। হ্যাঁ, আরেকটা হইলে প্রশ্ন, ধরেন সুদ বা ঘুষ খাইয়া বা ব্যবসা করুক, হারাম টাকা দিয়া দান বাড়ি করলে, তারপরে ওই বাড়ির বাবা জমি করলে, তো ওই টাকা দিয়েছে পরে ওই টাকা সে খাইলে, এই জন্য কি যদি সে যে তোবা করে, আল্লাহ কি তাকে মাফ করে দিব? কারণ ঘুষের টাকা, পরের টাকা বা মানুষ ঠকাইয়ে টাকা আর কি, আল্লাহ কি মাফ করে দিব তোবা করলে? তোবা করলে। জি, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আসছি আপনার প্রশ্নের জবাব নিয়ে ইনশাল্লাহ একটু পরেই। জি মোহতারাম, আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন তাহাজ্জুদের সালাতের সঙ্গে তওবার সালাত। জি, তওবার সালাত বলতে কোনো সালাত নেই। আচ্ছা আচ্ছা। তওবা হলো আপনি অনুতপ্ত হবেন, আপনার অপরাধের জন্য অনুতপ্ত হবেন, অনুশোচনা করবেন, আল্লাহ পাকের কাছে ওয়াদাবদ্ধ হবেন যে ভবিষ্যতে আর কোনোদিন অন্যায় এই কাজ ছাড়বো না, এখন থেকে নিয়মিত এটা করবো। অতীতের জন্য আপনি অনুতপ্ত হবেন আর এখন থেকে এটা ছাড়বেন, আর ভবিষ্যতে করবেন না, এটা ওয়াদা করবেন। এটাই হলো তওবা। তওবার সালাত বলতে আলাদা কোনো সালাত নাই। জি। মসজিদে দ্বিতীয় জামাত করা যায় কিনা? জি, মসজিদে যদি কেউ বা বিশেষ লোকেরা হয়তো পরে আসলেন, জামাত পেলেন না, তাহলে তাদের মধ্যে একত্রে জামাত করবেন, কোনো অসুবিধা নেই। জি, আলহামদুলিল্লাহ। তবে এটা নিষেধ যেটা করে, এটা এই কারণে অনেকে মনে করবে তো ঠিক আছে আমরা পরে গিয়ে কয়েকদিন জামাত করবো, তাহলে প্রথম জামাতের গুরুত্বটা কমবে, সেই জন্য। কিন্তু যদি আসলেই কোনো কারণে জামাত পায়নি বা প্রতি রাস্তায় চলতে আসতেছিল, হঠাৎ করে নামার সময় সে মসজিদে উঠলো, আরো কয়েকজন পায়নি, জামাত করবে, জামাত হয়ে যাবে। জামাত কোনো মানে ব্যাপারটা এরকম যেন পরিকল্পিত না আর কি। পরিকল্পিত নয়, পরিকল্পিত হলে বোঝা গেল প্রথম জামাতের গুরুত্ব থাকে না। জি জি, আমি ঘুমায় থাকলে আমি কয়েকজন গল্প করি, পরে গিয়ে জামাত করবো, তা এরকম না। আমাদের সমাজে মতো এটা দেখা যায় যে আপনি যে দ্বিতীয় বিষয়টা বললেন যে হয়তো ওই আশঙ্কার কারণে দ্বিতীয় জামাতের প্রতি নিরুৎসাহিত করে, তো সে কারণে আমরা অনেক সময় দেখেছি অনেক লোক জামায়াত হয়ে গেছে, তারপরে একা একা নামাজ পড়ছে। না, এটা ঠিক না, এটা একদমই এটা ঠিক না, জামাতে নামাজ পড়বে। জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, দর্শক আপনার পরিচয় দিন, প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি, আমি মোহাম্মদ কি হোসেন, আপনার মালিবাগ থেকে বলছি। জি, বলুন। আমি একজন সরকারি চাকরিজীবী, অবসরপ্রাপ্ত। আচ্ছা। তো সরকার একটা পেনশন স্কিম খুলছে, যেখানে আপনার ওই আমরা যে পেনশনের যে টাকাটা ওইখানে রাখা যাবে, এবং রাখলে এটার উপর একটা মুনাফা দিবে। এই মুনাফাটা দেরি করে, কখনো 9% আসে, আবার 10 আসে, 11 আসে। এখন এই টাকাটা রাখা শরীর ভিত্তিক কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিত্তিক কিনা এটা একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু মুনাফা এটাকে বলা হয়েছে। মুনাফা, জি, কেবলমাত্র সরকারি চাকরিজীবীদের জন্য। বুঝতে পেরেছি। এবং মাওলানা মহদ্দিন সাহেব আপনার এটাকে জায়েজ বলছেন ইয়াতে, আলমদিনা ইয়াতে মাসিক পত্রিকাতে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটা জানতে চাচ্ছিলাম। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, আমরা জানবো ইনশাল্লাহ। যে মোহতারাম আমাদের দর্শক প্রশ্ন করেছেন, যে আরেকটি প্রশ্ন ছিল ওনার, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা উনি নাকি 99 বার আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখেছেন। একজন ইমাম সাহেব বলেছেন, বিষয়টি ঠিক কিনা? এখন ইমাম সাহেব বলেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তা বলছেন কিনা বা আর কারো স্বপ্ন, এটা তো একমাত্র নবীর স্বপ্ন হলো
সত্য এবং সেটা দ্বারা আর কারোর শব্দ সঠিক হইতে পারে, ভুল হইতে পারে। একমাত্র নবীর শব্দ হইলো এটা ওহী, এবং ওইটা আল্লাহ পাকের পক্ষ থেকে শয়তান দেখাইতে পারে না। আর দ্বিতীয়ত আল্লাহকে স্বপ্ন দেখা, এটা তো আসলে এই ধরনের কিছু বাস্তবতা নাই। আর স্বপ্নে দেখা মানে স্বপ্নে কত কিছু দেখে, এগুলো গুরুত্বপূর্ণ কিছু নয়। জি জি মোহতারাম, আসলে এই জাতীয় কারণে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দাম বাড়েছে এই কারণে নয়, বরং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি একজন মুজতাহিদ, ইজতিহাদ করেছেন, শরীয়তের মাসআলাগুলো সহিহ মাসআলা বের করার চেষ্টা করেছেন। এই যে আল মুজতাহিদ মুসিবা মুখতি, একজন মুজতাহিদ তার সিদ্ধান্তে ভুল হতে পারে, আবার সঠিক হতে পারে। সঠিক হলে 2 গুণ সওয়াব পাবেন, ভুল হইলে 1 গুণ সওয়াব, একটা সওয়াব পাবেন। কেন? তিনি প্রকৃত সত্যকে উদ্ঘাটন করার উদ্দেশ্য তার, নিজের নফসের গরজে নয়। এই কারণেই আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা সম্মান, স্বপ্ন দেখার কারণে মর্যাদা নয়। আসলে মোহতারাম, আমরা আপনি চমৎকার বললেন যে মুস্তাহিদে দ্বীন যারা রয়েছেন তাদের যে মৌলিক খেদমত ইসলামের জন্য, সেইটাকে হাইলাইট না করে বরং ওনাদের এই সমস্ত স্বপ্ন, ওনারা কি করেছেন, কেমনে খেয়েছেন, একজুতে নামাজ পড়েছেন, এগুলো বলার আমি তো কোনো গ্রহণযোগ্যতা, এগুলা কোনো গ্রহণযোগ্যতা কিছু নেই। ওনাদের ইজতিহাদ, ওনার প্রচেষ্টা চালিয়েছেন প্রকৃত সত্যকে উদ্ঘাটন করা, সেটা সবচেয়ে কোরআন সুন্নাহয় গবেষণা করে সত্যকে মানুষের সামনে প্লেস করা, এটা হলো ওনাদের মর্যাদার মূল কারণ, অন্য কোনো কারণ না। জি 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 দর্শক, আপনি বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন যে আসলে মূলত এই পৃথিবীতে মানুষের মর্যাদা এবং সম্মান বাড়ি ইলমের কারণে, তাকওয়ার কারণে। কিন্তু আমরা আমাদের সমাজে দেখি যে অনেক লোকেরা, কিছু আলেমধারী লোকেরা আমরা রয়েছি আলেম, যারা মানুষদের এই বিষয়গুলোকে সামনে না এনে কারো স্বপ্ন, কারো জুতা মোবারক, কারো জামা মোবারক, কারো দাড়ি মোবারক ইত্যাদি ইত্যাদি এনে মানুষের মূল দৃষ্টিকে তারা সরিয়ে, আপনি যদি এর সাথে একটু বলে নেন, আমি একটু বেশি বলে ফেললাম। মানুষ অতিরঞ্জন করে এবং মানুষ এত বোকা হয় কেন তাই বুঝি না। আল্লাহ পাক হেদায়েত দান করুন। সেটা হল যেমন না কেন কদম রসুল আছে, কদম রসুল, জি রাইট বলেছেন। লক্ষ লক্ষ লোক সেখানে উপস্থিত হয় পূর্ববর্তী সময়, এবং আমি নিজেও দেখার জন্য গিয়েছি আসলে কি এখানে। জি জি আমরা একটু সেই গল্পটা শুনবো। একজন দর্শক রয়েছেন, নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের অনুষ্ঠানটা আসলে খুবই সুন্দর এবং আমরা ফ্যামিলির সবাই মিলেই দেখি, আলহামদুলিল্লাহ। এবং আমরা আসলে চ্যানেলের 1 নম্বরেই আপনাদের এই চ্যানেলটা রেখেছি আর কি। আলহামদুলিল্লাহ, শুরুতেই এটা আমরা দেখতে পারি। অনেক শুকরিয়া আপনাকে, অনেক ধন্যবাদ। জি। আর প্রশ্ন আমার দুটো আছে। একটা হলো যে আমি ওই কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখি, তো এখানে বলা হয় যে এটা সুদ মুক্ত এবং কোনো ধরনের টাকা এখানে যোগ হয় না সুদ, তো এইটা আসলে সঠিক আছে কিনা। আর সেকেন্ড হলো অনেক সময় দেখা যায় হয়তো কোনো জার্নিতে গিয়েছি বা কোথাও গিয়েছি, পথে হয়তো আপনার বাসে কিংবা ট্রেনে যাচ্ছি, এমন অবস্থা যে হয়তো ওখানে মাটি কিংবা পানি এই ধরনের কোনো সিস্টেম নাই যেটা দিয়ে আমি অজু করতে পারবো। তো সেই ক্ষেত্রে আসলে অজু যদি প্রয়োজন হয়, আবার এদিকে নামাজের রক্তও চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আসলে কি করব এটা। আর যদি অনুমতি দেন আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমি যেহেতু হামিম গ্রুপে আছি টেক্সটাইল ডিভিশনে, তো আমাকে সাপ্লাই চেইন ডিপার্টমেন্টটাও দেখতে হয়। তো সাপ্লাই চেইনে দেখা যায় যে আপনার বছর শেষে অনেকে ডায়েরি, ক্যালেন্ডার এগুলো দেয়, তো এইটা নেওয়াটা কি আসলে মানে যৌক্তিক বা ইসলাম সমর্থন করে কিনা? অনেক ধন্যবাদ আপনাকে সম্মানিত দর্শক, আপনি খুবই সুন্দর 3টা প্রশ্ন করেছেন এবং সেই সাথে আপনি আমাদের এই টেলিভিশনের নিয়মিত দর্শক, এবং আপনি বলেছেন যে 1 নম্বরই চ্যানেলটাকে আপনি রেখেছেন। আমরা খুবই খুশি হলাম মোহতারাম, আপনার অনুভূতিও জানতে চাচ্ছি। নিশ্চয়ই আলহামদুলিল্লাহ, সত্যকে জানার আগ্রহ এটাই হল সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে বড়। কেউ যদি সত্যকে জানার আগ্রহ তার ভিতরে থাকে, আল্লাহ পাক তার একটা লাইন বের করে দেন। জি, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। জি, যে আমার রাস্তায় যে চলতে চেষ্টা করে আল্লাহ পাক তার পথগুলি খুলে দেন তার সামনে। সুবহানাল্লাহ। কাজে এটা আলহামদুলিল্লাহ, আমরা দর্শককে ধন্যবাদ জানাই এবং দোয়া চাই আপনাদের কাছে। আপনারা এই মিডিয়াটির জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন মুসলিম উম্মার আজকের এই সংকটময় মুহূর্তে আল্লাহ তাআলা যেন কোরআন এবং সহিহ সুন্নাহর খেদমত এবং দাওয়াত যেন আমরা নিয়মিত করতে পারি, সেজন্য আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টা, সহযোগিতা, দোয়া আমরা কামনা করছি। মোহতারাম, বিরতি নিয়ে ফিরবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় হয়ে গেল আরেকটি বিরতির, আমরা ফিরবো ইনশাআল্লাহ তাআলা একটু পরেই, আমাদের সাথেই থাকুন। কোরআনের আঙিনায় আমরা আজকে সাবজেক্টটা হচ্ছে কোরআনকে বুঝে। বলুন আস্তাগফিরুল্লাহ।
আমরা কখন মৃত্যুবরণ করব আমরা কেউ জানি না। তো কাজে প্রতি মুহূর্তে আমাদের তওবা করা উচিত, আস্তাগফিরুল্লাহ পড়া উচিত। যে ঘরে সালাম বিনিময় হয় না সেই ঘরে ইবলিস শয়তান ঘোরাঘুরি করে। আমরা অনেকেই কিন্তু কন্যা সন্তানে সন্তুষ্ট হতে পারি না। 3 মেয়ে হয়েছে, একটা পুত্র সন্তান না হলে আমাদের বংশ রক্ষা হবে কি করে? ইসলাম না জানার কারণে আমাদের যে অধিকারগুলো আমরা কিন্তু জানতে পারছি না। নন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের উপস্থাপনায় জীবন ঘনিষ্ঠ নাটিকার ওপর ইসলামিক স্কলার ও খ্যাতিমান চলচ্চিত্র ব্যক্তিত্বদের আলোচনা অনুষ্ঠান কোরআনের আঙিনায় আমরা প্রচারিত হবে প্রতি শুক্রবার রাত 8:30 এবং রাত 11টায় শুধুমাত্র আদ-দাওয়া টেলিভিশনে। সপরিবারে উপভোগ করুন নির্মল বিনোদন এবং অর্জন করুন কোরআনের জ্ঞান। তিনি যাকে ইচ্ছা বিশেষ জ্ঞান দান করেন এবং যাকে বিশেষ জ্ঞান দান করা হয় সে প্রভূত কল্যাণ লাভ করে। জ্ঞানবানরাই কেবল উপদেশ গ্রহণ করে থাকে। সূরা বাকারা আয়াত 297। দৈনন্দিন জীবনে ইসলাম এই স্লোগানকে সামনে রেখে পথ চলা শুরু করেছে নতুন ধারার অনলাইন পোর্টাল পয়গাম.com। মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কোরআন এবং মানবতার মুক্তিদূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ও আদর্শকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। আমাদের নির্মিত অনুষ্ঠানমালা সম্পর্কে জানতে ও আমাদের প্রবন্ধ নিবন্ধ লেখনী পড়তে ভিজিট করুন www.পয়গাম.com। ফেসবুকে লাইক দিন www.facebook/পয়গাম। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের এই পর্বে। আলহামদুলিল্লাহ, আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি আপনাদের কাছ থেকে এবং আমাদের সাথে মোহতারাম আছেন। আমরা জবাব নিচ্ছি মোহতারাম আপনার কাছ থেকে। দর্শক প্রশ্ন করলেন যে হজ করলে তো মানুষ নিষ্পাপ হয়ে যায়, সেক্ষেত্রে সেই টাকা যদি সুদের হয়, ঘুষের হয়, অবৈধ হয়, সেক্ষেত্রে কি ব্যক্তি নিষ্পাপ হবে কিনা আমরা জানবো ইনশাল্লাহ। একজন কলার আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আমার নাম আসসালাম। ফাতেমা, আমি সিরাজগঞ্জ থেকে বলতেছি। জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। আমার বড় বোনের বিয়ে হয়েছে মতো 2 বছর পরে একটা ছেলে হয়েছে, হওয়ার পরে ওনার হাজবেন্ড আরেকটা মহিলা নিয়ে ঘর সংসার করতেছে। তখন বলতেছে যে যদি তুমি তোমার বড় বড় ডিভোর্স না করো তাহলে আমি চলে যাব। তখন সে করছে কি কোর্টে যায় উকিলের মাধ্যমে ডিভোর্সটাকে করছে আমার আপাকে, কিন্তু আমরা কাগজ পাইনি। আমাদের একটা খামের ভিতরে সাদা কাগজটা দেওয়া হয়েছে, তো আমরা তো এখন ডিভোর্স কাগজ পাইনি। কিন্তু আমার বোনের শাশুড়ি বলতেছে যে ডিভোর্স হয়ে গেছে, আর হাজবেন্ড বলতেছে হয় নাই। তো এটা এখন কি আমার বোন আমার দুলাভাই কি স্বামী স্ত্রী এখন আছে না আবার বিয়ে দিতে হবে না কি, এটা জানার জন্য। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে বোন। আমরা অপেক্ষা করুন, ইনশাল্লাহ আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। জি মোহতারাম, সুদের ঘুষের টাকা দিয়ে হজ করলে? জি, সুদ ঘুষের টাকা যে কোনো ইবাদত হালাল উপায়ে উপার্জিত অর্থ দিয়ে করতে হবে। জি, হালাল উপায়ে উপার্জিত অর্থ ছাড়া যদি হারাম উপায়ে উপার্জিত অর্থ দিয়ে ইবাদত করে সে ইবাদত কবুল হবে না, দোয়া করলে দোয়া কবুল হবে না। কাজে এমন হজ যদি করে এই হজে কোনো লাভ হবে না, অর্থাৎ এই হজ দিয়ে গুনাহ মাফ তো হবেই না, ওই যেগুলো শাস্তি রয়েছে ওগুলো থেকেই যাবে। এবং একটি হাদিসে আছে যখন বলে হারাম পয়সা দিয়ে অথবা অন্যায়ভাবে উপার্জন করে যদি হজ করতে যায়, তাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যখন সে বলে তখন আকাশ থেকে একজন ফেরেশতা বলে লা লাব্বাইক, তোমার হাজিরা গ্রহণযোগ্য হবে না। কাজে এই ধরনের হজ দিয়ে গুনাহ মাফ হবে না, সুদ ঘুষের টাকা দিয়ে হজ করে এগুলো নিষ্পাপ হওয়া যাবে, হওয়ার কোনো সুযোগ নেই। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন অনেকটা কাছাকাছি, যে হারাম টাকা উপার্জন করে পরে আবার তওবা করলে কি আসলে ওই গুনাহ মাফ হবে কিনা? হারাম টাকা উপার্জন করে তওবা করলে মাফ হবে না। অন্যের হক যতক্ষণ পর্যন্ত সে মাফ না করবে অথবা তার কাছ থেকে মাপ চেয়ে না নিবে অথবা তার হক আদায় করে না দিবে ততক্ষণ পর্যন্ত এই তওবা কবুল হবে না। যেহেতু তওবা কবুল হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে। যদি বান্দা আল্লাহর সাথে সম্পর্কিত ব্যাপার, যেমন নামাজ ছেড়ে দিয়েছে, রোজা ছাড়ছে, সেক্ষেত্রে 3টা শর্ত। আর যদি বান্দার অধিকার সম্পর্কে ব্যাপার হয় তাহলে 4টা শর্ত। অতিরিক্ত আরেকটা শর্ত হলো ওই বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে অথবা তার হক তাকে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত তার হক আদায় না হবে অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে মাপ না চাইবে ততক্ষণ পর্যন্ত এই গুনাহের মাফ হবে না। অন্য গুনাহ মাফ হতে পারে কিন্তু এইটা মাফ হবে না। এইটা মাফ হবে না।
জি জি, খুবই ভয়ঙ্কর একটি ব্যাপার। জি, মালিবাগ থেকে আমাদের একজন সম্মানিত দর্শক জানতে চেয়েছেন যে উনি অবসরপ্রাপ্ত সরকারি কর্তা বা তো উনি পেনশন পাচ্ছেন, সেই টাকাটা আবার একটা পেনশন স্কিমের ভিতরে ওনার রাখা আছে, সেখান থেকে মুনাফা দেওয়া হচ্ছে, কখনো 9%, 10% করে, 11% ইত্যাদি ইত্যাদি করে। এখন এটা শরিয়া ভিত্তিক হবে জি, কিনা? আসলে যে টাকাটা রেখেছেন উনি, এটা কনফার্ম হতে হবে সেই টাকাটা যে ব্যবসা বাণিজ্য করে খাটানো হচ্ছে সেটা আসলে শরিয়া ভিত্তিক কিনা। জি জি, যে শরিয়া ভিত্তিক হয়ে থাকে তাহলে প্রফিট শরিয়া এটা সম্মত, প্রফিট হবে, কোনো আলহামদুলিল্লাহ। অসুবিধা নেই। কিন্তু শরিয়া ভিত্তিক না হলে যেই হারেই দেখ না কেন এটা সুদের অন্তর্ভুক্ত হবে। অবশ্যই হয়ে কারণ যাবে। ব্যবসা বাণিজ্যটা অর্থাৎ এটার যে পরিচালনা করা হচ্ছে সেটা সুদ মুক্ত অর্থ ব্যবস্থা হতে হবে। জি জি, আমরা সতর্ক হই ইনশাআল্লাহ তাআলা। আশা করি দর্শক আপনি উত্তর পেয়েছেন। আমাদের একজন সম্মানিত দর্শক প্রশ্ন করলেন যে উনি কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখেন, সেটা সুদ মুক্ত কিনা? যে কারেন্ট অ্যাকাউন্টে কোনো প্রফিট লস কিছুই দেওয়া হয় না, কারেন্ট অ্যাকাউন্ট তো এতে কোনো প্রফিট নেই। আর দ্বিতীয় হলো, যদি সুদী ব্যাংকে আপনি কাজ করে থাকেন যেটা শরিয়া ভিত্তিক ব্যাংক নয়, তাহলে সেখানে কারেন্ট অ্যাকাউন্টও কাজ করা ঠিক হবে না। এই কারণে তাহলে তাদের আপনি সহযোগিতা করছেন, তাহলে সুদের কাজের অন্যায় কাজ আপনি সহযোগিতা করতেছেন, এটা না, যথাসম্ভব আপনি একে এড়িয়ে চলা উচিত, না করা উচিত। বরং সুদ যে এখন আলহামদুলিল্লাহ দেশে মুক্ত শরিয়া ভিত্তিক ব্যাংক বেশ কিছু হয়েছে, চেষ্টা করা হচ্ছে আলহামদুলিল্লাহ। শরিয়া ভিত্তিক ব্যাংকে সেখানে শরিয়া বোর্ড আছে, আপনার প্রশ্ন থাকলে শরিয়া বোর্ডকে প্রশ্ন করা যেতে পারে, সেটা আরো জানা যেতে পারে। আপনি আপনার ইনকামকে হালাল করার জন্য শরিয়া ভিত্তিক ব্যাংকে আপনি সেটা করেন, সেটাই ভালো হবে। আর যেহেতু কারেন্ট অ্যাকাউন্টে সেখানে কোনো লাভও দেয় না, কিছু দেয় না দিলেও, কিন্তু আপনি তো একটা সুদের সহযোগিতা করছেন। সহযোগিতা হচ্ছে। মোহতারাম, একটি প্রশ্ন আমরা এই প্রশ্নটার আলোকে আপনার কাছে একটা সম্পর্ক প্রশ্ন করি, সেটি হচ্ছে যে আমাদের মধ্যে অনেকের এভাবে একটা প্রশ্ন থেকে যায় যে আসলে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো 100% কিনা, শরিয়া ভিত্তিক কিনা, সেই প্রশ্ন করে আমরা কিন্তু অনেকে টাকাটা আমি সুদ ভিত্তিক ব্যাংকের সাথে আমি লেনদেন করছি, সেটা আমার জন্য কতটুকু ঠিক হয়? জি, আসলে শরিয়া ভিত্তিক যে সমস্ত ব্যাংকগুলো এগুলো চেষ্টা করে শরিয়া ভিত্তিক পরিচালনা করার জন্য। এরপরে কিছু ডাউটফুল মানি আছে, সন্দেহপূর্ণ মানি, যেটা হারাম হওয়ার সম্ভাবনা আছে। এই ধরনের মানিগুলো সত্যিকারভাবে কোনো ক্লায়েন্টকে দেওয়া হয় না। আচ্ছা, ওটা সম্পূর্ণ সেফার্ট রাখে এবং এটা সদাকা হিসাবে বা দান খয়রাত হিসাবে গরিব মানুষের মধ্যে বন্টন করা হয়। অতএব এইভাবে ক্লায়েন্ট নিশ্চিন্ত থাকতে পারেন যে তাকে যে প্রফিট দেওয়া হচ্ছে এটা লাভ থেকে তাকে দেওয়া হচ্ছে, হালাল উপায় ইনকাম থেকে তাকে দেওয়া হচ্ছে। এবং শরিয়া বোর্ডের কাছে রিপোর্ট পেশ করতে হয় যে এখানে বলে ডাউটফুল মানে কি পরিমাণ আছে, ওগুলো আউট করেছে কিনা এটা কনফার্ম করতে হয়। দেখা যায় একবার 8 কোটি 9 কোটি 10 কোটি টাকা পর্যন্ত এই ডাউটফুল মানে আউট করে, এটা গরিব খাতে ব্যয় করে, কাজে এতে অসুবিধা নেই। মোহতারাম, এখানে আরেকটি সম্পর্ক প্রশ্ন আমাদের অনেকের প্রশ্ন থেকে যায়, তো সে কারণে যে আমাদের দেশে এখন অনেকগুলো শরিয়া ভিত্তিক ব্যাংক আসছে, আসলে একেবারে নিশ্চিন্তে যে কোনো শরিয়া ভিত্তিক ব্যাংকের সাথে কি কাজ করা যায়? আবার সবাই কি আসলে শরিয়া ব্যাংকিং করছে কিনা? এখানে আসলে যেই ব্যাংকগুলো পুরোপুরি অর্থাৎ সব শাখায় যেটা শরিয়া ভিত্তিক, কিছু আছে উইন্ডো যেহেতু চেষ্টা করে যাচ্ছে, এই জন্য আমি এটা আমরা তাদেরকে সাধুবাদ জানাই, তারা আস্তে আস্তে আগাচ্ছে, অ্যাপ্রিশিয়েট করি, তারা আগে আসো। কিন্তু যেগুলো 100% সুদ মুক্ত সবগুলো শাখা শরিয়া ভিত্তিক, ওটাকে আপনি বরং সেই সমস্ত শাখার সাথে আপনি ব্যবসা বাণিজ্য করেন অথবা লেনদেন করেন, ওটা সবচেয়ে আপনার জন্য উত্তম হবে। এরপরে আজকাল প্রশ্ন থাকে যে আসলে কি সুদ ভিত্তিক শরিয়া ভিত্তিক হচ্ছে কি না। এখানে যেহেতু সারা ওয়ার্ল্ড এখন রেবা বা সুদ ভিত্তিক অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে আপনি যদি যতটুকু পান, আপনি 100% পাইলেন না, 80% পান, 70% পান, তবু তো আপনার জন্য এটা কল্যাণকর। 70% তো আমার জন্য মুক্ত হলো। বাকি আগেই বলেছে সন্দেহপূর্ণ সেটাকে আউট করে দেওয়া হয়, ওটাকে গরিব মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়। আরেকটা জিনিস হলো, এটা কেউ প্রশ্ন করেছে, আমরা একটা ক্লাসে আমি ইসলামী ব্যাংকে পড়াচ্ছিলাম, আমার এক স্টুডেন্ট প্রশ্ন করেছে, স্যার ইসলামী ব্যাংক বলা বৈধ হবে কিনা? আমরা কি কারণে? এখানে তো 100% করেন, ইসলামী ভিত্তিক ব্যাংক পরিচালনা করে না। আমি বললাম কত পার্সেন্ট করে? বলে 60%, 70%, 70% করে, 60% করে, বলে 60% করে। আচ্ছা, 60% করলে আপনার আপত্তি হয় ইসলামী ব্যাংক বলার। আচ্ছা, আপনি একজন মুসলমান, আপনি কত পার্সেন্ট ইসলাম পালন করেন? জি, আপনি কত পার্সেন্ট ইসলাম পালন? আপনি বলতে পারেন 100% ইসলাম পালন করেন, আপনি 50%, 60% পালন, আপনি মুসলমান বলা বৈধ হবে? আপনি যদি 60% ইসলাম পালন করলে মুসলমান বলা বৈধ হয়, 60% ইসলাম মধ্যে ব্যবসা করে ইসলাম ব্যাংক বলা বৈধ হবে না কেন?
রাইট, খুবই চমৎকার যুক্তি দিয়েছেন। তারপরে সব চুপ হয়ে আরো কয়েকজন দাঁড়িয়েছিল, সব বসে গেছে। জি, খুবই সুন্দর। আসলে ব্যাপারটি তাই, আমরা তো সবাই 100% মুসলিমও হতে পারি না, সেক্ষেত্রে তো কাউকে কাফের বলা যায় না। কাফের বলা যায়, আমরা মুসলমান হিসেবে সবকিছু করি। জি, আমাদের চেষ্টা থাকবে অবশ্যই, অবশ্যই চেষ্টা থাকবে। এরপর আমি বারবার বলছি যে শরিয়া ভিত্তিক ব্যাংক ডাউটফুল পানি হলে সেটা কখনো ক্লায়েন্টকে দেওয়া হয় না, সেটা সম্পূর্ণ সাদাকা হিসাবে ব্যয়, সাদাকা হিসাবে গরিব আলাদা ফকিরদের তহবিলই থাকে সেটা। জি জি জি, আলহামদুলিল্লাহ। আমরা বিষয়টি অনেক বিস্তারিতভাবে জানার চেষ্টা করলাম, কারণ এই বিষয়ে আমাদের অনেক দর্শকদের জানার থাকে। আসলে আমাদের দর্শকের একটি প্রশ্ন ছিল যে জার্নি অবস্থায় উনি সালাত কিভাবে পড়বেন। অনেক সময় হয় যে আমরা পানি পাচ্ছি না, আর পানি না পেলে সেক্ষেত্রে মানে তায়াম্মুমও করা যাচ্ছে না, অনেক সময় এরকম হয়ে পড়ে। যে এরকম হয়, তবে সেখানে যদি আপনার বাসে মনে করেন ধুলাবালি থাকে, সেখানে আপনি ধুলাবালিতে হাত দিয়ে তায়াম্মুম করতে পারেন, তায়াম্মুম করা যায়। জি, অথবা ট্রেনে ধুলাবালি থাকে, অনেক অনেক বাংলাদেশে বালু থাকে, এটা মাটির আবরণ থাকে, ধুলার অভাব নাই, সব জায়গায় আছে, ধুলাবের সেখানে তায়াম্মুম করতে পারেন। এরকম যদি অবস্থা না হয় যে আপনার একেবারে ধুলাবালিও নাই, কোনো কিছুই নাই, মাটির কোনো সংস্পর্শই নাই, পানিও নাই, কোনো কিছু নেই, সেই অবস্থায় অক্তের এহতেরামের জন্য আপনি আপাতত নামাজটা পড়ে নেবেন, পরে আবার পানি যখন পান তখন নামাজটা দৌড়াই নেবেন, ফির পরে নেবেন। আরেকটা মাসালা এখন আমি এই সুবাদে বলে দিতে চাচ্ছি, সেটা হলো যদি সফরের পথ হয়, জি মনে করেন লম্বা সফর করছেন, সেখানে শরীয়ত আপনার জন্য একটা সহজ ব্যবস্থা রেখেছে, সেটা হলো মনে করেন আপনি জোহর নামাজ। আমরা একটা ফোন নিয়ে আসি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, একটু আগে আপনি প্রশ্ন উত্তর দিলেন, ওই পেনশন হোল্ডারদের জন্য সরকার একটা স্কিম চালু করছে জাতীয় সঞ্চয় ব্যুরোর অধীনে আর কি। জি জি, অধীনে তারা একটা কোনো বছর 9%, কোনো বছর 10%, আবার 3 বছর পরে বাড়ায় কমায় করে আর কি। তো আপনারা বলেন যে সে কিভাবে খাটায় যাই না, সুদে খাটায়, তাহলে যাওয়া যাবে না। তা আমরা কিভাবে জানবো? জাতীয় সঞ্চয় ব্যুরো সরকারি প্রতিষ্ঠান, সে তারা কি করে না করে আমরা কি জানি না, সরকারের টাকা না কি করে, আমাদের বলতে মুনাফা দিচ্ছি। জি, মুনাফা দিচ্ছে। জি হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বুঝতে পেরেছি, মানে সেটা আপনি জানবেন কি করে। মোহতারাম, এখানে আমাদের আগের দর্শকও বলেছিলেন যে মুনাফা, আসলে এই মুনাফা কথাটা কতটুকু ঠিক, বা এখন ওনারা জানবেন কি করে, সেটা কিভাবে ওনারা জানার চেষ্টা করলে, যারা এটা খাটান, যাদের কাছে অর্থটা আছে, তাদের জিজ্ঞেস করলে, ভাই আপনারা আমাদেরকে প্রফিট দিচ্ছেন বা মুনাফা দিচ্ছেন, যা দিচ্ছেন এসে কৃষি ভিত্তিতে আমাদেরকে দিচ্ছেন, আপনাকে ব্যবসায় খাটাচ্ছেন, তাহলে ব্যবসার কি আপনি কি শরিয়া ভিত্তিক ব্যবসা করছেন নাকি সুদ ভিত্তিক ব্যবসা করছেন, সেটা তাদের কাছে জিজ্ঞাসা করলে অনেকটা আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি এটা নিতে মজবুর হন, বাধ্য হন যে না এইভাবেই আসতেছে, তাহলে সেটা আপনি অপারক, সেটা করার কিছু নেই। তবে আপনাকে জেনে নেওয়া উচিত, কারণ আপনি যে কোনো একটা যেমন সন্দেহপূর্ণ বস্তু বর্জন করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দা মা ইউরিবুক দা মা ইয়ারিবুক ইলা মা লা ইয়ারিবুক, যে জিনিস তোমাকে সন্দেহ ফেলে সেটাকে ছেড়ে দিয়ে ওই জিনিস গ্রহণ করো যেটাতে কোনো সন্দেহ নেই। এবং অন্য হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো বুখারীর হাদিস, ইয়াকুম শুবহাত, সন্দেহপূর্ণ বস্তুগুলিকে বর্জন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিছানায় একটা খেজুর দেখতে পেলেন, খেজুর পাইলেন, সহিহ বুখারী হাদিস। তিনি খেজুরটা খেলেন না, সন্দেহ, না জানি এটা সৎকার খেজুর কিনা, সৎকার খেজুর সন্দেহ, তিনটা কিছু, এটাকে খেলেন না। এবং এই কথা বললেন, সৎকার খেজুর সন্দেহ না হলে আমি এটা খেতাম, বোঝা গেল সন্দেহ হলে এটা আপনি ছেড়ে দেন। কাজে আপনি যেটা কনফার্ম ইনকাম আপনার হালাল হবে, সেটা আপনি যাওয়ার সুযোগ থাকলাম সেখানে যাবেন। এবং এই যে আমরা জানি না বা জানার সম্ভাবনা নাই বা কিভাবে জানবো, ব্যাপারটা তো মোহতারাম এখানেই সন্দেহের একটা ব্যাপার কিন্তু থেকে যায়, যে আসলে আমি তো জানতে পারতেছি না। জানার সুযোগ আছে, তারা কৃষি ভিত্তিতে করে, যদি আমি একটু খোঁজ নেই শরিয়া ভিত্তিক করে কিনা, শরিয়া বোর্ড আছে কিনা, বা কোন ভিত্তি করে, এটা জানা আসলে জানার চেষ্টা করলে নিশ্চয়ই একটা হয়তো সহযোগিতা জানা যাবে। জি, অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবং জানা উচিত, যেহেতু আমি হালাল ভাবে চলতে চাই, এবং এটা নির্ভর করে আমার ইবাদত কবুল হবে কি হবে না সেটার উপরে, সুতরাং এটা জানা খুবই জরুরি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। মোহতারাম, আরো কিছু প্রশ্ন রয়েছে, আমরা ইনশাআল্লাহ তাহলে একটি বিরতি নিয়ে আসবো আবারও আপনার কাছে। দর্শক, সময় হয়ে গেল আরেকটি বিরতি, আমরা ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। সারা দেশে বিভিন্ন জায়গায় হামদর্দের স্বাস্থ্য সেবা ও বিক্রয় কেন্দ্র রয়েছে। সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় হামদর্দ। হামদর্দ আপনার সেবায়। altanzil.tv والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। কোরআনকে জানতে, কোরআনকে মানতে আলতানজিল.tv নিয়ে এলো কোরআন কেন্দ্রিক নানা আয়োজন।
وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث মহাগ্রন্থ আল কোরআনকে সঠিকভাবে অনুধাবন এবং কোরআন নির্দেশিত জীবন বিধানকে বাস্তবায়নের লক্ষ্যেই যাত্রা শুরু করেছে আল তানজিল .tv। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, সেই আলোকে জীবন গড়ুন। আল তানজিল .tv, কোরআনের বাংলা চ্যানেল। বলুন, হে রাসূল, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল ইমরান, আয়াত 31। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আদাওয়া.tv নিয়মিত আয়োজন জীবন জিজ্ঞাসার আজকের পর্ব। আমাদের কাছে আছে আরও কিছু প্রশ্ন, ইনশাআল্লাহ তাহলে আমরা জানার চেষ্টা করব। মোহতারাম, আমাদের দর্শকের একটি প্রশ্ন ছিল যে উনি একটি গ্রুপে একটি কোম্পানিতে চাকরি করেন, সেখানে সাপ্লাই এর হয়তো সেকশনে উনি কাজ করেন। বিভিন্ন সময় ডায়েরি আসে বা ক্যালেন্ডার ইত্যাদি ইত্যাদি আসে, এগুলো ওনারা নিতে পারবেন কিনা সেই বিষয়ে আমরা একটি প্রশ্ন নিয়ে আসছি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন করুন দর্শক। জি, আমি শামসুল আলম ডামরা থেকে বলছি। জি, বলুন। ওই যে মসজিদে ঢোকার পরে আপনার ওই দাখিলুল মসজিদ সুন্নত 2 রাকাতের পর জুমার দিনে দেখা যায় আগে থেকেই ইমাম সাহেব আলোচনা করতে থাকেন বাংলায়। জি, তখনও কি আমরা পড়া যাবে? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। খুতবা দেওয়ার সময় যে বললেন অর্থটা জানলে ভালো, যদি খুতবার সময় ওই সময় বললা খুতবা বলার পর পর অর্থ বলা যায় কিনা? আচ্ছা আচ্ছা, জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আসছি আপনার প্রশ্নের জবাব নিয়ে ইনশাআল্লাহ তাআলা। জি মোহতারাম, ডায়েরি, তারপরে ক্যালেন্ডার ইত্যাদি। ডায়েরি ক্যালেন্ডার বিভিন্ন কোম্পানি তাদের প্রচারের জন্য দিয়ে থাকে, সেটা কোনো ঘুষও নয় অথবা অন্য কোনো কারণ নয়, এটা প্রচার, তাদের কোম্পানির প্রচারের জন্য দেয়, নিতে পারেন, কোনো অসুবিধা নেই। জি, আলহামদুলিল্লাহ। আমাদের দর্শক বোন ফাতেমা, উনি প্রশ্ন করেছেন যে ওনার একজন বোনের কথা বলেছেন, তার ছেলেও হয়েছে, তো ওনার ভগ্নিপতি আবার ওনাকে রেখে আর একজন মেয়ের সাথে ঘর সংসার করছেন এবং এক পর্যায়ে সে আবার তালাকও দিয়েছেন কোর্টের মাধ্যমে। এখন আবার বলছেন যে না, তালাক দেয় না, ইত্যাদি ইত্যাদি, একটা মানে জটলা বেঁধে গেছে। আসলে তালাক, বিবাহ এগুলো স্পষ্ট হইতে হয়, জি, ক্লিয়ার হইতে হয়। এখন তালাক দিয়ে থাকলে সেখানে সাক্ষী থাকবে, জি, সেখানে মেয়ে জানতে হবে, ছেলে তালাক দিলে সেখানে তালাক দিয়েছে কিনা, এগুলো সব ক্লিয়ার হতে হবে। এবং ক্লিয়ার হওয়ার পর কয় তালাক দিয়েছে, 1 তালাক না 2 তালাক না কি হয়েছে, এগুলো সব স্পষ্ট না হবেন তো আসলে বলা একটু কঠিন। মোহতারাম, এই বিষয়গুলো আসলে আমরা একটা উপমা হিসেবে বলতে পারি, যেমন কোর্টে বা আদালতে যখন আসলে বিচার করেন, তখন কিন্তু আসামি বা সাক্ষী সব কিন্তু উপস্থিত থাকে। তুমি কি বলেছো, তুমি কি শুনেছো ইত্যাদির মাধ্যমে তখন তো রায় লেখা বিষয়টা কিন্তু ওই রকম। এটা কিন্তু টেলিভিশন লাইভে বসে কোনো রায় দেওয়ার জায়গা নয়। জি জি জি, এই বিষয়গুলো এমন তালাকের যে কোনো মাসআলা লিখিত আকার আসতে হয়, কারণ একটু শব্দের পার্থক্যে তালাক সেটা হয়তো হবে অথবা হবে না, হুকুম পাল্টে যায়। যেমন সাক্ষীর কথা একটু মাইর পেছে হয়তো খালাস হয়ে যায়, আবার শাস্তি হয়ে যায়। জি জি, কাজে এখানে ক্লিয়ার হওয়া দরকার এগুলো। জি জি জি, আমরা আশা করছি বোন, আপনার জন্য আমাদের পরামর্শ হচ্ছে আপনি এই বিষয়টি বিস্তারিত লিখে তারপরে একজন ভালো আলেমের কাছে আপনি নিয়ে যাবেন, যিনি শরিয়া সম্পর্কে ভালো অভিজ্ঞতা রাখেন, জ্ঞান রাখেন, এবং তার কাছ থেকে লিখিত আপনারা সমাধান নিয়ে আসার চেষ্টা করবেন এবং সেই হুকুম আপনারা মেনে চলবেন। আমরা আসলে আপনার কথার দ্বারা আমরা পরিপূর্ণ কোনো বিষয় বুঝতেও পারিনি এবং এর দ্বারা চূড়ান্ত সমাধান দেওয়াও সম্ভব নয়। জি, আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের এখানে প্রশ্ন করলেন একজন ভাই মোহতারাম যে দুখুল মসজিদ নামাজ, এটা মসজিদে ঢোকার সাথে সাথে পড়তে হয়, তো জুমার দিনে কি করবেন? জি, জুমার দিনে
প্রথম আমাদের দেশে যেটা চলছে বর্তমানে, আগে ওয়াজ করে কিছু মানে আলোচনা করে, আপনি যখন আলোচনা করে তখন ঢুকেন, নামাজ পড়েন, কোনো অসুবিধা নেই, তাহিয়াতুল মসজিদ পড়েন। এমনকি যখন ইমাম সাহেব খুতবা দেন তখন যদি আপনি প্রবেশ করেন তখনও 2 রাকাত পড়বেন পড়তে পারেন, তবে সেটা এই নয় যে ইমাম সাহেবের সামনে গিয়ে পড়তে হবে। আপনি একটা জায়গায় এক কোণা দিয়ে পিছনে 2 রাকাত নামাজ পড়ে তার ইমাম সাহেব খুতবা শুনবেন। জি, এটাই হবে উত্তম পন্থা। জি, অনেক শুকরিয়া। আমরা আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুইটা প্রশ্ন করব। আমার একটা প্রশ্ন হলো যে বর্তমান যে সরকারি ব্যাংকগুলো আছে, কেউ যদি ওই ব্যক্তির চাকরি ছেড়ে দেয়, বুঝতে পেরে যে এখানে করা হয়তো উচিত হইতেছে না, সেক্ষেত্রে চাকরি ছাড়ার পরে তাকে যদি বোনাস দেওয়া হয়, তারপরে মেডিকেল অ্যালাউন্সটা দেওয়া হয়, এগুলা কি সে নিবে? আর যদি নেওয়াটা ঠিক না হয় তাহলে এই ক্ষেত্রে কি ব্যাংকে না রেখে সে গরিবদেরকে দিয়ে দেবে? কোনটা করবে? যে দুইটা সমাধান আমি চাচ্ছি। আরেকটা প্রশ্ন হলো যে আমরা যে জাকাত দিই, জাকাতটা আমরা কি যে সরকারি জাকাত ফান্ড আছে সেখানে কি দিতে পারবো কিনা? কারণ অনেক সময় দেখা যায় যে জাকাতের পরিমাণটা এমন যে এটা হয়তো লোকজন জানতে পারলেও সমস্যা, দেওয়া যায়, অনেকেরই অনেক সিকিউরিটি থাকে, কিন্তু সে আবার জাকাতটা আদায় করতে চাইতেছে। তাহলে এই ক্ষেত্রে কি আমরা সরকারি জাকাত ফান্ডে দিলে কতটুকু সহি হবে? অনেক ধন্যবাদ আপনাকে বোন। আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নের জবাব নিচ্ছি এখন এই মোহতারামের কাছ থেকে। যে মোহতারাম দখুল মসজিদ সম্পর্কে আমাদের ভাই আরেকটু বিষয় হিন্স দিয়েছিলেন, সেটি হচ্ছে যে খুতবা যেটা আরবিতে দেওয়া হয় সাথে সাথে ওটাকে বাংলা করে দেয়া। জি, খুতবা আসলে মূলত বাংলা ভাষায় হওয়া উচিত। আচ্ছা, যেহেতু খুতবা বোঝার জন্য, খুতবা শুধু কেবল শুনে থাকবে তাও তো শুনে না, যেহেতু বুঝে না তখন শুনে না, ঠিক তখন ঘুমাচ্ছে, তখন ঘুমায়, কথাবার্তা বলে। এই জন্য খুতবা হওয়া উচিত মাতৃভাষায়। আর এরপরও যখন কোরআন সুন্নাহ দিয়ে বলবে সেটা বাংলা ভাষায় বুঝিয়ে দেওয়া, এটাই তার উচিত হবে, যাতে করে জনগণ বুঝতে পারে কি বলতে চাচ্ছে সে। এবং খুতবাটা মূলত হলো আসলে ইমাম সাহেব এই সমাজের লোকদের জন্য বর্তমান পরিস্থিতি কি করণীয়, কি বর্জনীয়, বা এই সিচুয়েশনের কি অবস্থায় তার কি করবে, শরীয়তে বিভিন্ন দিক নির্দেশনা তারা দিবেন, এটাই মূল লক্ষ্য খুতবার। এখন যদি খুতবায় নাই বুঝেন তাহলে তো দিক নির্দেশনা কিছুই বুঝলেন না, ইমাম সাহেবের পথে চললেন, ওনাদের পথে চললেন। মোতারাম এখানে একটি বিষয় আমাদের সমাজে এরকম অভিযোগও তোলা হয়, যেমন ইমাম সাহেবরা যদি আপনি যেটা বললেন যে সমসাময়িক বিষয় নিয়ে, সাম্প্রতিক বিষয় ইস্যু নিয়ে যদি কথা বলে, তাহলে কেউ আপত্তি করে যে ইমাম সাহেব 12 চাঁদের খুতবা পড়ে না, তার মানে হচ্ছে উনি হয়তো দেখে দেখে কিছু বলে না। তো এই বিষয়টিও কিন্তু আমাদের কাছে অভিযোগ হিসেবে। 12 চাঁদের খুতবা বলতে কোনো খুতবা নেই, খুতবাই হবে সমসাময়িক বিষয় নিয়ে মুসলমানদের সমসাময়িক বিষয়ে অথবা সমস্যা নিয়ে কথা বলবেন, সমাধানের কথা বলবেন, বা মুসলিম উম্মার এই মুহূর্তে কি করণীয় আছে, দায়িত্ব কর্তব্য সম্পর্কে এটাই হলো মূল খুতবা, সজাগ করবেন তাদের, সতর্ক করবেন, এটা হলো মূল খুতবা। কিন্তু এখন খুতবা দেখে 12 চাঁদের খুতবা পড়ে, এর মধ্যে 12 চাঁদের খুতবার ভিতরে অনেক ভুল কথা আছে, ভুল মৌজু হাদিস আছে, মানে বানোয়াট কিছু হাদিস এখানে উল্লেখ করা আছে, এগুলো আসলে খুতবা। এবং আজকের এই দিনের জন্য মুসলিম উম্মার যে আসলে যে চাহিদা বা যে প্রয়োজন, সেই সম্পর্কে হয়তো দেখা যাবে যে 50 বছর আগের লিখিত একটা খুতবা, সেখানে কিছুই নেই। আজকে হয়তো রোহিঙ্গা ইস্যুতে আমাদের সমাজে কতটা আলোড়িত হচ্ছে বিষয়টা, এই রোহিঙ্গা ইস্যু তো 50 বছর আগের খুতবায় নেই। তারপরে দেশের প্রয়োজনে, যেমন স্বাধীনতা দিবস, স্বাধীনতাটা কি, বিজয় দিবস, ভাষা দিবস, ভাষা দিবস, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা, জনগণকে এই আমাদের কি করণীয় এই মুহূর্তে, সেই কথাগুলো তার কাছে প্লেস করবেন, বলবেন, এটা উচিত হওয়া খুতবা। আলহামদুলিল্লাহ। জি দর্শক, আমরা সবার কাছে অনুরোধ করছি আজকের এই প্রোগ্রামটি আপনারা যারা দেখছেন দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে, আসলে জুমার খুতবা হওয়া উচিত মুসলিম উম্মার সমসাময়িক বিষয় নিয়ে। আজকে আমাদের সমাজে বহু লোক আছে যারা ইমাম সাহেবদেরকে স্তব্ধ করে দিতে চায়, যারা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে। আজকে আমাদের সমাজে এইডস ছড়িয়ে পড়েছে, মাদকতা ছড়িয়ে পড়েছে। একজন ইমাম সাহেব যদি এর উপরে কথা না বলেন তাহলে কিসের উপরে সে কথা বলবেন? আমরা মনে করি এই বিষয়ে আমরা সবাই সজাগ হব, সচেতন হব ইনশাআল্লাহ তাআলা। যে মোহতারাম আসছি আপনার কাছে, আবার আমাদের বোন প্রশ্ন করেছেন যে সরকারি ব্যাংকে হয়তো কেউ চাকরি করেছে, সেখান থেকে হয়তো উনি চাকরি ছেড়ে দিয়ে চলে আসছে, আসার সময় ওনাকে কিছু বোনাস দেওয়া হচ্ছে, আরও বিভিন্ন ফ্যাসিলিটিস আছে, তো সেটা উনি আসলে নেবেন কিনা না কি করবেন উনি? জি, প্রথম তো আলহামদুলিল্লাহ উনি এই অনুভূতি জাগছে যে আমি সুদের কারণে করবো না, এটা ভালো, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা দিক। এরপরে ওনার যে বোনাস বা আরও সুযোগ সুবিধা যেগুলো আছে উনি নেবেন, নিয়ে যদি ওনার অ্যাবিলিটি থাকে যে এটা না নিয়ে উনি চলতে পারবেন, কোনো সমস্যা নেই, তো নেবেন, ব্যাংকে না রেখে এগুলো উনি গরিব বড় মাঝে বন্টন করে দেবেন। জি জি জি। আর যদি নিজে প্রয়োজন ব্যবহার করেন জায়েজ হবে। ওখানে মানে যদি কোনো সুদের সম্পৃক্ততা থাকে এটা যে হতে পারে
না, যেহেতু ওনার এটা পরিশ্রমের ফসল, আচ্ছা আচ্ছা, জি, উনি পরিশ্রম করেছেন, পরিশ্রমের বিনিময়টা ফসল হিসাবে উনি একটা বোনাস পেয়েছেন, পরিশ্রম করছেন। আচ্ছা আচ্ছা, উনি সুদের কারবার নয়, বরং পরিশ্রমের কারণ দিচ্ছে, কাজে ওটা নিতে পারেন। নেওয়া যদি ওনার জন্য যদি মনে করে ওনার নিজস্ব প্রয়োজন, তাহলে উনি ব্যবহার করবেন। আর যদি প্রয়োজন ফিল না করেন যে না এটা ছাড়া আমার চলবে, তাহলে আলহামদুলিল্লাহ এটা আরো ভালো, গরিবদেরকে বন্টন করে দেওয়া, এটা আরো বেশি ভালো হবে। অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল যে জাকাত আসলে সরকারি যে ফান্ড আছে, সরকারের জাকাতের ফান্ড আছে, সেখানে দেবেন নাকি আসলে ব্যক্তিগতভাবে দেওয়ার সুযোগ রয়েছে? জাকাতের তো দেওয়ার জন্য 8টা খাত আছে, জি, 8 খাতে যে কোনো খাতে আপনি দিতে পারেন। সরকার যেহেতু আপনার জাকাত চাচ্ছে বা জাকাত ফান্ড করেছে, সেখানেও আপনি জাকাতের অর্থ আপনি দিতে পারেন। আর বিশেষ করে আপনার গরিব আত্মীয় স্বজন, গরিব পাড়ার প্রতিবেশী যারা দিনের পথে কাজ করছে, তারা বেশি মুস্তাহিক হকদার এটার, তাদেরকে আপনি দেবেন। গরিব আত্মীয়রা যেন বঞ্চিত না হয়, আপনার প্রতিবেশীর জন্য গরিব বঞ্চিত না হয়, সেদিকে আপনি লক্ষ্য রাখেন। এরপর জাকাত ফান্ড আপনি দেন, কোনো অসুবিধা নেই। জি জি, মানে আসলে আমাদের যে আকরেবা যারা আমাদের চারপাশে যারা থাকেন, এদের উপর আমাদের বিরাট দায়িত্ব রয়েছে, অবশ্যই কর্তব্য রয়েছে। জি জি জি, আলহামদুলিল্লাহ। আমরা সেই ব্যাপারে সজাগ হব ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমরা আজকের আয়োজনে অনেকগুলো প্রশ্নের সমাধান পেয়েছি আপনার কাছ থেকে। সর্বশেষ যদি আপনি আমাদেরকে যে দুইটি বিষয়ে আমি কথা বলতে চাইছিলাম, সেটা হলো ওই যে মুসাফির যিনি পানি পাচ্ছেন না বা অথবা মাটিও পাচ্ছেন না, আমি ওই বলতে চাচ্ছিলাম যে সেখানে যদি সফরটা সফরের পরিমাণ পথ হয়, জি, যে সফরে যাচ্ছেন দূরত্বটা সেই পরিমাণ যদি হয়, জি, তাহলে শরীয়ত হলে সহজ, আর দিন ইউসরুন, দিন সহজ একটা ব্যবস্থা রেখেছে। সেটা হলো সাপোজ আপনি লম্বা সফরে যাচ্ছেন, এখন জোহরের নামাজ সময় হয়েছে, আপনি আসর হয়তো পড়তে পারবেন না বা সুযোগ হয়তো হতেও পারে, নাও হতে পারে, আর সফরের কারণে হয়তো অসম্ভব হতে পারে। সেই জন্য আপনার জন্য একটা পথ খোলা আছে, সেটা হলো আপনি সফরে যাওয়ার পূর্বে এই জোহরের সময়, জোহরের পরে আসরকে তার সাথে জমায়ে তাকদিম বলা হয়, এটা আপনি করতে পারেন। ঠিক এমনিভাবে আপনি সব জোহরের সময় হয় নাই, আপনি রওনা হয়েছেন, জি, প্রতিমধ্যে জোহরের সময় হয়েছে, কিন্তু নামাজ পড়ার কোনো স্কোপ নেই, আপনার সুবিধা নেই, তাহলে আপনি এই নামাজটাকে বিলম্ব করে আসরের সাথে আপনি পড়তে পারেন, জমায়ে তাখির যেটাকে বলা হয়। ঠিক এমনিভাবে মাগরিব এশাতেও আপনি তা করতে পারেন। ইসলাম এই সুযোগটা আপনাকে দিয়েছে, আপনারা এই সুযোগটা নিতে পারেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন। জি জি, কাজে এই একটা সুযোগ রয়েছে, মানে এই সুযোগটা আমরা গ্রহণ করলে অনেক সময় আমাদের এই ধরনের সংকট থেকে কিছুটা, তাহলে মনের অস্বস্তিও থাকে না, এই সংকটটা দূর হয়ে যায়। আর আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম, একসময় যে কদম রসুল, যেটা ওই যে জি জি, আমি তো ভুলেই গেছি সেই বিষয়টা, কদম রসুল একটু সংক্ষেপে শেষ যে আমি গিয়েছিলাম কদম রসুল কেন হলো, গিয়ে দেখি যে একটা পাও আছে, মানে পায়ের খড়মের মতো আছে, আঙ্গুলে ছাপ আছে, এবং এটাকে বের করা হয়, তেল মালিশ করে রাখে, লোকেরা আসে, চুমুটুমু দেয়, টাকা পয়সা দেয়। তো জিজ্ঞেস করে এটা ইতিহাসটা কি কোত্থেকে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এখান দিয়ে উড়ে যাচ্ছিলেন, পায়েতে একটা খড়ম পড়ে গেছে, ওই খড়মটা এখানে সংরক্ষণ করা আছে। এখন লোকেরা একটু কখনো চিন্তা করে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে বাংলাদেশ উড়িয়ে গেলেন, উড়াল দিয়ে যাওয়ার সময় একটা খড়ম পড়ে গেল, সেটা সংরক্ষণ করে এখন কদম রসুল হয়ে গেছে, আর লক্ষ লক্ষ লোক সেখানে উরুস যায়, মাজারে যাচ্ছে, আর এই টাকা দিচ্ছে, শিরক বেদাত করে যাচ্ছে। মানুষ একটু বিবেকও খরচ করে না যে আসলে এটা কোথা কদম আসলো রসুলের। কাজে এগুলো আসলে এই বাল মোবারক, কদম অমুক মোবারক, এই সমস্ত মোবারক করে যত শিরক বেদাতে লিপ্ত হচ্ছে, এগুলো বর্জন করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। মোহতারাম, আজকের আয়োজনে চমৎকার করে বিষয়গুলো সমাধান দিলেন, এবং সর্বশেষ আমাদেরকে যে শিরকের ব্যাপারে সজাগ করলেন, আপনাকে অনেক অনেক শুকরিয়া। জাযাকুমুল্লাহ খায়রা হাসানাল জাযা। প্রিয় দর্শক, আমরা আজকের পর্ব শেষ করব। যাওয়ার সময় আমরা এতটুকু কথা বলতে চাই, মোহতারামের কথার রেশ ধরে, সেটি হচ্ছে যে আমরা যদি সত্যিকারে যদি আমরা আল্লাহর খাঁটি বান্দা হিসাবে, রসুলের উম্মত হিসাবে যদি আমরা আল্লাহর দরবারে হাজির হতে চাই, তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহর কাছে। এই ধরনের শিরক এবং বিদআতে গোটা বাংলাদেশ আজকে যেন মানে নিমজ্জিত হয়ে আছে। এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে, কবর পূজা থেকে, পীর পূজা থেকে, এই ধরনের শিরক এবং বিদআত থেকে আমাদের নিজেদেরকে মাহফুজ রেখে, সংরক্ষিত রেখে আল্লাহ তাআলার বিধানকে আমাদের মেনে চলার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করে আবেদন রেখে আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।